বলছিলাম যে কবর আযাব থেকে কারা, কবর ফিতনাতুল আযাব থেকে কারা বেঁচে যায় এটা বলছিলাম। এক নম্বর হচ্ছে শহীদরা। শহীদরা ফিতনাতুল কবর মানে কবর প্রশ্নোত্তরের সম্মুখীন তারা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা আছে 6টি জিনিসের মধ্যে একটি হচ্ছে, 6টি জিনিস তাদের জন্য থাকে, একটি হচ্ছে যে তারা প্রশ্নোত্তরের সম্মুখীন হবে না। আর কি আছে? 6টি জিনিস একটা আছে, তারা 70 জন তাদের পরিবারের 70 জনের জন্য সুপারিশ করতে পারবে। তাও সুপারিশ কি অনুমতি বাদে হবে না, অনুমতির পরেই তাদের পরিবারের 70 জনের জন্য সুপারিশ করতে পারবে। মানজালাদি ইশফাইন্দাহু ইল্লা বিইজনি, ওইটা সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা, আর কি আছে? তাদেরকে 72 জনের সাথে বিয়ে দেওয়া হবে। সবার জন্য কিন্তু 70 জন না, এটা শুধুমাত্র 4 লাইনের জন্য, সবার জন্য 2 জন, নিজের স্ত্রী বাদেও আরও 2 জন হুর থাকবে, হাদিসে আছে। হ্যাঁ, কিন্তু এর বেশিও দিতে পারে আল্লাহ, যাকে যা ইচ্ছা দিবেন। কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো ইমানদারের জন্য 2টা হুর আর তার আগের স্ত্রীকে হুর দিচ্ছে সুন্দরী করে দেওয়া হবে, যাতে করে সে কি না, সে যেন নেগলেক্টেড না হয়, আল্লাহ তাআলা তাকে সেরকম সুন্দর করে দিবেন। আচ্ছা, আর কি দিবে? আর কি দিবে? তার মাথার ভিতরে একটা সম্মানের টুপি পরানো হবে। কার? শহীদের। আর কি হবে? তাকে কবর আযাব থেকে মুক্ত, কবর আযাব এবং কবরের ফিতনা থেকে মুক্ত করে দেবে। তবে যদি তার মানুষের হক থাকে, সেটা তার জন্য অপেক্ষা করবে, মানে সেটা তার জন্য হাসরের মাঠেরও দিতে হবে। মানে এটা হলো, যদি না সে মুক্ত করে দেয়, আমি তাকে মুক্ত করে দিলাম, তাহলে কী হবে? তার জন্য সেটা জবাবদিহি করতে হবে। আচ্ছা, আর প্রথম রক্ত পড়ার সাথে সাথে তাকে ক্ষমা করে দেওয়া হবে। এবং ফাজাইল আকবার কোনটা? বড় ভয় কোনটা? বড় ভয় থেকে সে মুক্ত থাকে। বড় ভয় কোনটা? জাহান্নাম একটা কবুল, হ্যাঁ, কবর আযাব একটা কবুল, হ্যাঁ। আর কি আছে? আসলে বড় আযাব হচ্ছে দ্বিতীয়টা, আল্লাহর সামনে উপনীত হওয়ার সময় যে আযাব শব্দ হবে, এবং লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবারু ওয়া তাতালাক্কাহুমুল মালাইকাতু, ফেরেশতারা এসে বলবে অসুবিধা নেই, ভয় নেই, ভয় পেও না, আল্লাহর সামনে আসো, ভয় পেও না, আমরা তোমাদের সাথে আছি। ওয়া তাতালাক্কাহুমুল মালাইকাতু হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এটা তোমাদের সেই দিন, যে দিনের তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। অর্থাৎ সেই জন্য শহীদের এই জিনিসটা তাদের জন্য জমা থাকবে। শহীদের চেয়ে উঁচু মর্যাদায় কারা? সিদ্দিকের জন্য তা থাকবে। এর চেয়ে বড় মর্যাদায় কারা? নবীরা, তাদের জন্য তা থাকবে। সুতরাং কেউ যদি বলে রাসূলকে প্রশ্ন করা হয়েছে কিনা মান রাব্বুকা মা দীনুকা, এটা ভুয়া প্রশ্ন। কারণ কি, তারা তো এর মর্যাদার উপরে, তাদের এই প্রশ্ন বাইরের মানুষ, বুঝে আসছে? এই প্রশ্নের বাইরের লোক তারা। তো সুতরাং এদেরকে প্রশ্ন করার প্রশ্ন কিছু আসেই না। তো সিদ্দিক কারা? নাম রাখলে সিদ্দিক হয়ে যাবে, ছেলে 10টা নাম সিদ্দিক রেখে দিলাম, বাঁচে যাবে। হ্যাঁ, কী হবে? সিদ্দিক কারা? শহীদ কারা? শহীদের মর্যাদা হচ্ছে এটা যে আল্লাহর রাস্তায় জান দিয়ে দিয়েছে, বুঝছেন তো কথাটা? একটা বড় জিনিস হচ্ছে শহীদের মর্যাদা আছে। সিদ্দিকের মর্যাদা কেন বেশি? কে বলতে পারবে? সে তো একটা, মনে রাখবেন, একটা জিনিস ধরে রাখা অনেক কঠিন। ইমানের যে চেতনা, ইমানের যে ধারা, শক্তিশালী ইমান ধরে রাখা একটা সময় পর্যন্ত ধরে রাখা যায়, পরে কিন্তু আবার মানুষের কি আসে? দুর্বলতা এসে যায়, বুঝলেন না কথাটা? যেমন শহীদ ইমানি চেতনা নিয়েই মরে গেছে, অর্থাৎ তার আর কিছু আসে নাই। এখন এর কারণে তার একটা মর্যাদা। সিদ্দিকের মর্যাদা কেন বেশি হচ্ছে? কারণ সে ইমানি চেতনা ধরে রাখার জন্য আমৃত্যু চেষ্টা করে যাচ্ছে, এই জন্য সে মরে যায় না। আমি যদি ধরেন কথার কথা, অনেকে আছে মরে গেলে তো কবর জান্নাতে চলে গেলাম, এটা আমি যদি কোনো এর চেয়ে বেশি দাওয়াতের কাজ করতে পারি, দিন প্রচার করতে পারি, সিদ্দিকদের মর্যাদা থাকতে পারি, এবং প্রতিটি কথাই আল্লাহ যা বলছেন তা সত্য, আল্লাহ তা বলছেন তা সত্য, প্রতিটি কথাই সন্দেহ কোনোদিন না আসে, এটা তো বড় কঠিন কাজ। যে মরে গেছে বেঁচে গেছে, আর যে মরে নাই তারা শয়তান কাল খোঁচাচ্ছে সারাদিন। এই জন্য সিদ্দিকের মর্যাদাটা বেশি, এটা আমাদের বুঝতে হবে জিনিসটা। এই জন্য সিদ্দিকের মর্যাদাটা বেশি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে উলাইকা মা'আল্লাযিনা আনআমা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বুঝা আসছে? সালেহরা কারা? সালেহরা কতক্ষণ পরে হয়, গুনাহ হয়, আবার তওবা করে। কিন্তু সিদ্দিকরা এমন পর্যায়ে গেছে, জীবনে কোনো দিন আল্লাহর কোনো বক্তব্যের ব্যাপারে, রাসূলের কোনো বক্তব্যের ব্যাপারে তাদের মতে সামান্যতম দিলে আসে না, যে এটা হক। এই জন্য আবু বকরের জন্য যখন বলা হয়েছিল, আপনার সাথী বলছে যে হ্যাঁ মেরাজে গেছে, তিনি বলছেন বলে হ্যাঁ তিনি সত্য। অন্য বড় 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 ন্যাক সাহাবায়ে কেরাম সবই সালেহ, কোনো সন্দেহ নেই। কিন্তু সাহাবায়ে কেরাম অনেকে বলছে হ্যাঁ কেমন হইলো, কী কয়, কী বলেন, ঠিক কিনা, কে বলছে, মানে আরও সন্দেহের মধ্যে আসিলেন। কেউ হাতে বর্ণনা আসছে
কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে তিনি বলেছেন, বলে হ্যাঁ তুমি তো সত্য বলেছেন। এটা হলো সিদ্দিকের মর্যাদা, ফাজাউল আকবার, বড় বড় যে ভীতীয় মতো অবস্থা, এটা থেকে তাকে এটা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন, তাই না? শহীদদের মর্যাদা চেয়েও সিদ্দিকদের মর্যাদা বেশি, এটা আমরা আগে উল্লেখ করেছি আলহামদুলিল্লাহ। তো এগুলি পাবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মোরাবেত আকারে মারা যায়, মোরাবেত মানে কি, সীমান্ত পাহারা দিয়ে মারা যায়, তাকেও এর থেকে মুক্ত রাখা হবে। শুক্রবারের মৃত্যুর কথা শেখুল আলবানী হাদিসটাকে সহি বলেছেন, হাসান বলেছেন। তো এই হাদিসটা আসলে সহি বা হাসান কোনোটাই পরবর্তী আলেমরা মানেন না, এই জন্য তিনি বলছেন শুক্রবার মৃত্যুকে তিনি বলছেন যে প্রশ্ন করা হবে না, আসলে এটা হাদিসটা কি নয়, গ্রহণযোগ্য নয়। শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি যদিও তিনি এটাকে গ্রহণযোগ্য বলেছেন। মনে রাখতে হবে যে ফাওকা কুল্লি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানের উপরে জ্ঞানী আছে। আমরা কারোর জন্য কি করি না, তাআসসুব, কারোর জন্য গোড়ামি না করি। হক যখনই পাবো তখনই নিয়ে নেব। এক সময় হয়তো এটা বলেছি, আর সময় দেখলে শুদ্ধ না, বাদ দিব, যেটা বলছিলাম আগে। এরকম বহু মাসালাতে আমরা দেখতে পাইছি শেখ মোহাম্মদ সালেহ উথাইমিন বহু মাসালাতে তিনি ভিন্ন মত পোষণ করেছেন। একবার এটা বলছেন, পরে আরেকটা বলেছেন, শেষের এটা গ্রহণযোগ্য হয়েছে বেশি। ওই শেষেরটা কেন বলছি, আলহামদুলিল্লাহ এটা বইয়ের কোনটা পরে বেরিয়েছে আগে বেরোচ্ছে, এটা ও আগেরটা উল্লেখ করে, সেকেন্ডটা বলে আমি এই বক্তব্য আগে দিয়েছিলাম, উনি বলতেন, এখন এটা বলতেছি, এরকম উল্লেখ করে। এবং অনেকে তারিখ উল্লেখ করে, যেমন তিনি ধরেন ঈমান অর্থ বিশ্বাস কখনো কখনো বলছেন, কোনো বইতে তার আছে। শেষে এসে তিনি এটা বলেন নাই, যখন থেকে তিনি ইবনে তাইমিয়ার বক্তব্য নিয়েছেন আর বলেন নাই। এর অর্থ হচ্ছে আপনি কোনটা নেবেন, শেষটা নেবেন। একজন মানুষের বক্তব্য পরিবর্তন হইতে পারে আলেমের, হ্যাঁ, আলেম যেটা কইছে এটা ভুলের উপরে আমি প্রতিষ্ঠিত থাকা, এটা শরীয়ত অনুমোদন করে না, এটা করা যাবে না। আর যারা পেটের ফিরে মারা যাবে তাদের উপরে এটা আসছে কেমন,